এবারের বাইক ট্যুরে আমরা সিলেটের সোনারুঘাট, চা বাগান, শ্রীমঙ্গল, শাহপরান, মৌলভীবাজার, শাহজালাল মাজার, রাতারগুল, সাদা পাথর সহ জাফলং ঘুরে লক্ষ্মীপুর আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমরা 4টি বাইক মিলে রামগঞ্জ থেকে সরাসরি সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি। আর সাথে আছে ফারুক, আছে ভাই মোহাম্মদ আলমগীর। আমরা মূলত 4টা বাইক মিলে যাচ্ছি এবং আমাদের হোসেন ভাই আছে, আমাদের মামা আছে রিয়াদ মামা, সেই আগের মতোই শুভ ভাই। তো ফাইনালি আমরা চলে আসলাম মাধবপুরে। এখানে আমরা কিছুক্ষণ পরে চুনারুঘাটের উদ্দেশ্যে রওনা দিব। আর গতবারের মতো এবারও রাত 11টায় বের হয়ে এখন ঘড়িতে সময় 7টা। তো আমরা এখন আছি মাঝামাঝি একটা অবস্থায়। এখন পরিবেশটা সুন্দর না? যে শোনো হইছে আছে না না যে না ভাই, কেমন লাগতেছে? ভাই খুব এই ভালো কোটি লাগতেছে, টাকার ভিউ, লাখ টাকার ভিউ দেখে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে ভাই। ফারুক, যে ভাইয়া কেমন লাগতেছে তোমার? মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করার চেষ্টা প্রাকৃতিক করে যাবেন। পৃথিবীতে এমন একটা পোকা আছে যে পোকাটা যদি আপনাকে কামড় দেয় তাহলে যে রোগটা হবে সে রোগ নিরাময়ের কোনো ঔষধ পৃথিবীতে নেই। আর সে পোকাটা হচ্ছে ঘোরাঘুরির পোকা। এই পোকাটা আমাকে কামড়াইছে আর এখন আমি ঘুরতে ভালোবাসি। ফারুক, আমরা এখন কোথায় আছি? ভাই আমরা এখন বর্তমানে চা বাগান, চা বাগান আছি। সিলেটের চুনারুঘাট চা বাগানে আছি। সামনে আমরা ঐতিহ্যবাহী যে শ্রীমঙ্গলের দিকে যাব। তবে এই ভিউটা যদি আপনাদের দেখাই, আপনারা লক্ষ্য পাশাপাশি আপনাদের এই পারবেন না এখানে যদি না আসেন। লেক, কিছুটা নদীর একটা অংশ দেখা যাচ্ছে, এই লাল মাটি সহ। তো আসলে এটা কোটি টাকার ভিউ। বড় বড় আমার দেশ বিদেশ ঘোরার খুব শখ। শখ কোনো তুচ্ছ বিষয় নয়। মানুষ আর বাঁচে কয়দিন? হঠাৎ করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই। শখ হয়ে যদি মেটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে কি লাভ? এই মুহূর্তে আমরা আছি রাবার বাগান, শ্রীমঙ্গলের খুবই কাছাকাছি চলে আসছি। আর কিছুক্ষণ পরেই আমরা যাব শ্রীমঙ্গল। দেখা হবে শ্রীমঙ্গলে। মানুষের প্রয়োজন মেটাতে নিজেকে নিঃশেষ করার পরেই হয়তো টের পাবেন এই দুনিয়ায় আসলে আপনার জন্য আপনি ছাড়া আর কেউ নেই। তাই দেরি না করে সময় থাকতে নিজেকে সময় দিন। শ্রীমঙ্গল থেকে চা পাতা নিয়ে আমরা এই মুহূর্তে আছি মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তর। অবশেষে সারাদিন ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম হযরত শাহজালাল মাজারের পাশাপাশি একটা হোটেলে এবং এখানে সারা রাত থেকে সকাল